জনসমাগম কি মনে হচ্ছে এবারে ভোট? না, কেশপুর তো প্রত্যেকটাই জনসভাতে দেখতে পারেন। গোটা মিদনাপুরে যেখানেই মিটিং মিছিল হয় আর নেতা নেত্রীরা আসেন, আমার দিদি আসেন, অভিষেক বাবু আসেন, আমাদের কাউকে ডাকতে হয় না, সবাই চলে যায়। ঠিক তেমনি ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে কেশপুর থেকে হাজারো হাজারো মানুষ আজকে উপস্থিত হয়েছে 26-এর নির্বাচনী প্রচারে। আপনারা দেখতেই পেলেন, সেটা চাক্ষুষ করলেন। এবার বুঝতেই পারছেন নির্বাচনী প্রচার উনি বলে গেছেন যে কেশপুর তার জয়ের যদি মাত্রা ধরে রাখতে পারে তাহলে নিশ্চিতভাবে 100 কোটি টাকার কাজ হচ্ছে, সেটা আগামী দিন 200 কোটি টাকার কাজ হবে। উনি 24-এর এই মাঠে বলেছিলেন যে আপনারা 1 লাখে জেতান, সরকার এই কেশপুরের মানুষের কাজ করেছে। উনি প্রকল্পগুলো তুলে তুলে ধরেছেন, কত লক্ষ মানুষ বেনিফিশিয়ারি, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, আপনার কন্যাশ্রী, সবটাই ধরেছে। এই সরকার 105টা প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কাজ করছে। কেশপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে হৃদয়ে রেখেছে। তারা এতটাই ভালোবাসে আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ওরা অপেক্ষা করছে 23 তারিখের জন্য। এবারে তো 1,10,000 টার্গেট বেঁধে দিয়েছে। একদম উনি বেঁধে দিয়ে গেছেন। আমার নেতা কর্মী লিডার উনি বলেছেন সঞ্জয় পান, উত্তম ত্রিপাঠী, প্রদ্যুৎ পাঁজা, এই যে 3 জেনারেশনে যে যারা আমাদের ব্লক সভাপতি ছিলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ চেহারা এবং সমস্ত নেতাকর্মীরা আমার মঞ্চে ছিলেন। 80 ঊর্ধ্ব চিত্তবাবুও ছিলেন, আবার আমার শহীদ পরিবারও ছিল, এই রফিক দাও ছিলেন। ফলে টার্গেট বেঁধে দিলে সেই টার্গেট ফুলফিল করার দায়িত্ব ক্যান্ডিডেটের নয়, লিডারদের। আমি আশা করি লিডাররা সেটা সামনে রেখে চলবে। ঐক্যবদ্ধের এই রহস্যটা এলো কি করে? গত দুটো নির্বাচনে সেভাবে দেখা যায়নি আপনার এই 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 ঐক্যবদ্ধ না চেহারা। না, এইবারে এ- 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 নির্বাচনে এটা দেখা এটা যাচ্ছে। এটা দেবকে জিজ্ঞেস করলে পারেন। আমি দেবকে বলেছিলাম চলো না একটা প্রচার করো, বলে শিউলিদি ঠিক 10 দিন 12 দিন থাকবে, কেশপুরকে কিছু বলতে হবে না। কেশপুরের এটা চরিত্র, সবাই আমরা মতবিরোধ থাকে, ওকে তাকে একটু দ্বন্দ্ব থাকে, কিন্তু দিনের শেষে আর ভোটের আগেই সব তৃণমূল একসঙ্গে, শত্রু বিজেপি, শত্রু সিপিএম, মাঠ ছাড়বো না, 1 ইঞ্চি জায়গা দেবো না। পুজোর সাথে রবীন্দ্রসঙ্গীত বাজানো হবে সবথেকে হ্যাঁ, সকালবেলা। আমরা বদলা নয় বদল চেয়েছিলাম। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি, নজরুল শুনেছি, এমনকি আমাদের সিগন্যালগুলোতেও দিদি অতুল প্রসাদের গান, শ্যামা সঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্রনাথের গান শুনিয়েছি। কিন্তু আমি অন্তত ফিল করছি যে উলু বনে মুক্ত চড়ানো হচ্ছে। যারা বোঝেই না, তারা শুধু নাচতে নারী উঠুন বাঁকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসিত কথা বলছে, দলকে কলঙ্কিত করার চেষ্টা করছে বারবার। আমি একজন মহিলা ক্যান্ডিডেট, যিনি এই অবিভক্ত মেদিনীপুরের মেয়ে, মাতঙ্গিনী দেশের মেয়ে, ক্ষুদিরামের দেশের মেয়ে, বিদ্যাসাগরের মেয়ে, আমাকে শুভেন্দু সামন্ত তিনি বলছেন বহিরাগত। তিনি জানেন না স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, আজকে পড়ে শোনালেন 24 কোটি টাকা স্যাংশন হয়েছে। দেখবেন অনেকগুলোতেও বলছে এখানে স্বাস্থ্যকেন্দ্র নেই। আসলে জানি না যে 4টা মোহবনী, ধলারা, আমাদের কেশপুর এবং আনন্দ আছে, ও কোনো খোঁজ রাখে না। ওরা বহিরাগত, ওরা দিল্লি থেকে আসা লোকের কথা শোনে, মাটিতে কি আছে চেনে না, জানে না। ওরা ওই বলবে আর বাংলা থেকে টাটা বাই বাই করে বাংলার মানুষ ওদের